দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও চৌরাস্তার সমবায় মার্কেটের সামনে। আপনারা দেখছেন আমার পিছনে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে অনেকটা আক্ষেপের জায়গা থেকে, অনেকটা দাবির জায়গা থেকে। আপনারা জানেন যে চীন বাংলাদেশে একটি 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল করতে চাই। সেই হাসপাতালটি যেন ঠাকুরগাঁয়ের কোনো একটি জায়গায় করা হয়, সেটি কিন্তু এখান থেকে দাবি জানানো হচ্ছে। তারা তাদের মনের যে দাবি প্রধান উপদেষ্টার কাছে, সেই দাবি কিন্তু তারা প্রকাশ করছে। দর্শক, আমি এইখানে মানববন্ধনে আমি সরাসরি যুক্ত করব সাধারণ একজন যিনি দাবি জানাতে এসেছেন, তার সঙ্গে কথা বলবো। আপনি একটু আপনার পরিচয় দিয়ে আমার সঙ্গে কথা বলবেন, আসলে কেন এসেছেন, আপনি কি চান? মোহাম্মদ জাকারিয়া হোসেন। আমরা আসছি আজকে ঠাকুরগাঁও। আমি ইতিপূর্বে শুনেছি যে অন্তর্বর্তীকালীন সরকার চীন কর্তৃক একটি বাজেট হয়েছে 1000 শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল। বিশেষ করে আমরা এই জন্য এখানে আসছি যে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে রংপুর বিভাগে সর্বজেলা মোট 8টি বিভাগ রয়েছে। সেই 8টি বিভাগের মধ্যে সব জেলার মধ্যেই মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু আমাদের ঠাকুরগাঁও 2টি জেলা শুধু বাদে বাকি প্রত্যেকটি জেলার মধ্যে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ রয়েছে। আমাদের ঠাকুরগাঁও পঞ্চগড় অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলায় 2টি জেলার মধ্যে নাই। আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চীন কর্তৃক তাদের সাথে সমঝোতা করে আমাদের যেই একটা বিল পাস হয়ে গেছে 1000 শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল, এটা আমাদের ঠাকুরগাঁও হবে, এটা আমরা আশাবাদী। ধন্যবাদ। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। দর্শক, আসলে তার অনুভূতি আমরা জানার চেষ্টা করব। আমি মোহাম্মদ ইসলাম। আমি আসছি এখানে দীর্ঘদিন ধরে ভালো চিকিৎসা পাওয়া যায় না। চিকিৎসার জন্য আমরা সেই দিনাজপুর, রংপুর, ঢাকা পর্যন্ত যাই, কিন্তু দেখা যায় যাইতে যাইতে আমাদের মুমূর্ষু রোগী ইন্তেকাল করে। এটা খুব দুঃখ বেদনাজনক বিষয়। আমরা পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে আপনার সব পাশেই আমার ভারত, যার কারণে এখানে ভালো কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। আমি আশা রাখবো কিন্তু চীন আমাদেরকে কিছু হাসপাতাল 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল দিতে চাচ্ছে, সেটা যেন আমাদের ঠাকুরগাঁয়ে হয়, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। আপনারা যেমনটা শুনলেন, সত্যিকার অর্থে ঠাকুরগাঁও একটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে। এখানে আসলে কোনো আইসিইউর ব্যবস্থা নেই। এখানে কারো আপনজন যদি কোনো রকম অসুস্থ হয়ে পড়ে, তো সেক্ষেত্রে দিনাজপুর কিংবা রংপুর যেতে হয়। এর মধ্যে কিন্তু যেতে যেতেই অনেকের আপনজন মৃত্যুবরণ করে। এখানকার মানুষের দাবি যেন ঠাকুরগাঁয়ে কিছু দৃশ্যমান উন্নয়ন হয়। এই উন্নয়নের মধ্য দিয়ে ঠাকুরগাঁওবাসী আসলে প্রধান উপদেষ্টার কাছে যে আর্জি, সেই আর্জি কিন্তু জানাচ্ছেন। আমি MS রানা, আপনাদেরকে ধন্যবাদ জানাই। ঠাকুরগাঁও।